হেনরি ফিওল 14টি নীতি দিয়েছেন। এই 14টি নীতি দিয়েছেন দেখে হেনরি ফিওলকে কিন্তু আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। এখানে দুটা গুরুত্বপূর্ণ নীতি আছে, একটা হচ্ছে আদেশের ঐক্য নীতি আর একটা হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। এই দুটার মধ্যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। তাহলে আদেশের ঐক্য নীতিটা কি? আদেশের ঐক্য নীতিটা হচ্ছে বলছে একজন ব্যক্তি একই সময়ে শুধুমাত্র একজন ঊর্ধ্বতনের কাছ থেকে কি পাবেন? আদেশ পাবেন। অর্থাৎ উনি একই সময়ে একজন ঊর্ধ্বতনের আদেশ বাস্তবায়ন করবেন। এটাকে বলা হচ্ছে আদেশের ঐক্যরীতি। কারণ একই সময়ে একজন ব্যক্তি যদি দুইজনের অধীনে যদি থাকে, তাহলে কিন্তু উনার পক্ষে কি এটা কখনোই সম্ভব হবে না যে দুইজনের দায়িত্বটা পালন করা, দুইজন যে অর্ডার দিবে সেটাকে তামিল করা। অর্থাৎ উনি যে কোনো একজনের দেখা যাবে যে কি অর্ডারটা তিনি তামিল করতে পারছেন, আরেকজনেরটা কিন্তু কি তিনি আদেশটা পালন করতে পারছেন না। তখন কিন্তু যে প্রতিষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, রেষারেষি তৈরি হবে। সেই জন্যই হেনরি পিওল কিন্তু কি ব্যবস্থাপনার মধ্যে এই নীতি উনি হিসেবে আদেশের ঐক্য নীতিটা দিয়েছেন। অর্থাৎ একজন ব্যক্তি একই সময়ে একজন ঊর্ধ্বতনের আদেশ পালন করবেন, এটাই হচ্ছে আদেশের ঐক্য নীতির মূল কথা। আর নির্দেশনার ঐক্য নীতি বলা হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা থাকে। সেই নির্দেশনাগুলোর মধ্যে ঐক্যতা আনা এবং সংহতি প্রতিষ্ঠা করা, সবগুলো যাতে মূল লক্ষ্য অর্জনের সাথে কি অ্যালাইন করে সেই নির্দেশনাগুলো জারি করা হয়, সেটাকে বলা হচ্ছে নির্দেশনা ঐক্যনীতি। এটাই হচ্ছে বেসিক পার্থক্য আদেশের ঐক্যনীতি এবং নির্দেশনার ঐক্যনীতির মধ্যে।